নমস্কার, সকলকে জানাই শুভ দুর্গা ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। শুভ শারদীয়ার শুভেচ্ছা। আজ মায়ের বোধন। প্রথম যেদিন চতুর্থী পড়েছিল এই ভিডিওটা সেই দিনের, অর্থাৎ বৃহস্পতিবারের। বাড়ি থেকে বেরোই সেজেগুজে একরকমভাবে, আর তারপর ফেরার সময় পুরো লুকই চেঞ্জ হয়ে যায়, ঘেমে নিয়ে পুরো একসাথ। তো যাই হোক, আমি মা ভাই বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিং করার জন্য। ভাইয়ের ফোনে একটু ডিস্টার্ব করছিল বলে তাই বাবা একটু আগেই বেরিয়ে গেছিলো চাঁদ নিতে যাওয়ার জন্য। তো বাবা বেলায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুরো প্যান্ডেল ঠাকুর সবটাই দেখতে পেরেছিল, কিন্তু আমরা যে সময় গেছিলাম সে সময় প্রচণ্ড গাদাগাদি ভিড় হয়েছিল। তারপরে বাবাকে লেবুতলায় আসতে বলা হলো মিট করার জন্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে। প্রথমে তো আমরা শ্রীভূমিতে ঠাকুর দেখতে গিয়েছিলাম, ফাঁকায় ওটা ভালোই দেখা হয়ে গেছিলো, কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে দড়িটা যদি না ফেলে তাহলে অতটা কিন্তু গাদাগাদি ভিড় হয় না। এই দড়িটা ফেলে যে আটকে রাখে, একটু করে এগোতে হয়, এতেই প্রচণ্ড পরিমাণে একেই তো গরম ছিল, তার উপরে অবস্থা আরও টাইট হয়ে যায় মানুষের। কিন্তু মাঝ রাস্তায় যখন আমরা কলেজ স্কোয়ারটা ঠাকুর দেখে ফিরছিলাম বাসে উঠে এদিকে কবিরাজ বাগানের দিকে আসার জন্য গড়িবাড়ির দিকে, তখনই আবার আস্তে আস্তে বৃষ্টিটা হঠাৎই ঝেঁপে আরম্ভ হয়ে গেল। এবার একটা ছাতা নিয়ে বেরিয়েছি, এবার সে কি মুশকিল। আমি আর ভাই তো ছাতায় করে, আর মা এদিকে মাথার ওপর কাপড় চাপা দিয়ে গিয়েছিল, বাবা প্লাস্টিক ছিল, সেটা কিছু বলার নেই। এই বৃষ্টির জল যদি একবার মাথায় বসে যায় তাহলে সর্দি কাশির হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। তবে বাড়ি গিয়ে ঈশতুষ্ণ জল দিয়ে একটু মাথাটা ধুয়ে নিলে ঠিকঠাক হয়ে যায়। এখানে প্রতিমাগুলো প্রতি বছরই সোনার গহনায় সুসজ্জিত থাকেন, তবে এই বছর হীরের গয়নায় সাজানো হয়েছে, সাথে হোয়াইট গোল্ডও আছে শুনলাম। ভাই আর আমি ফ্রুটি খেয়েছিলাম। এবারে বেশি প্যান্ডেল হপিং করতে পারিনি, তার কারণ এই বছর 29শে জুলাই রাস্তা পার হতে গিয়ে খান্নার ওখানে আমার একটু বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। তো 1.5 মাস মতো আমি রেস্টে ছিলামই, বেল্ট পরেছিলাম, প্লাস ওষুধ চলছিল, হাড় একটু ক্র্যাক হয়েছিল। তো চেক আপের পর ডাক্তারবাবু বলেছিলেন 80% মতো তো হয়েই এসছে, জুড়ে গেছে, তো আর একটুকুনি বাকি, তো খুব একটা অসুবিধা হবে না। তাও মা বলছিল যে সবে সুস্থ হচ্ছে, এখনও ওষুধ চলছে, বেশি হাঁটতে হবে না, এইসব বলছিল। তার উপর তো মাঝ রাস্তায় বৃষ্টি ধরে নিল মুষলধারে, আর তার আগে তো গরম ছিল, একেই প্রচণ্ড গরম ছিল, এবার বৃষ্টি হবে জানতাম, কিন্তু হট করে অতটা জোরে যাবে বুঝতে পারিনি, তাই একটা ছাতা নিয়ে বেরিয়েছিলাম। ছোটোবেলায় এই কথাটা বলছি 2009, 10, 11, 12 এই সময়ের কথা। তখন মা বাবা কলকাতায় ঠাকুর দেখতে যেত, আর আমি আর ভাই তখন খুবই ছোটো ছিলাম বলে মামার বাড়ি থাকতাম পঞ্চমীর দিনটাতে। তখন মা আর বাবা পঞ্চমীর দিনটাতে ঠাকুর দেখতে যেত। তো সেই সময় কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র, তারপরে মোহাম্মদ আলী পার্ক, এই সমস্ত জায়গাগুলো ওই তৃতীয় চতুর্থীতেই ওপেন করে দিত, এবং ফাঁকায় ঠাকুর দেখে নিত বাবা, কোনো প্রবলেম হতো না। আর আমি কলকাতায় ঠাকুর দেখা শুরু করেছি 2015 সাল থেকে। আমি বাবার সাথে তখন যেতাম, তখন একটু বড় হয়েছি। কাশী ভোসলেন দিয়ে ফার্স্ট স্টার্ট হয়েছিল, তো তারপর 2016 সালে সবাই মিলে, তারপর থেকে প্রতি বছরই যাওয়া হয়, শুধু করোনার 2 বছর বাদ দিয়ে।
छोड़ दिया। मोदी को जाके बोल। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মানে 2018 সাল অবধি এতটা হতো না, 2019 বা করোনার টাইমের পর থেকে যদি বলি, মানে যত আগে আগে উদ্বোধন হচ্ছে, যদি মহালয়াতে বা প্রথমাতে উদ্বোধন হয়ে যায়, তো আস্তে আস্তে মানে আগে কিন্তু চতুর্থী পঞ্চমীতে কলকাতার এই সমস্ত প্যান্ডেলগুলোতে এত ভিড় হতো না যতটা এখন হচ্ছে রিসেন্টলি কিছু বছরে। এই সন্তোষ মিত্রতে যদি বলি, তবে কলেজ স্কোয়ারে অতটা ভিড় হয় না, আস্তে আস্তে ফাঁকায় ফাঁকায় আমরা চলে যাই। এই তো আগের বছরও চতুর্থীর দিনে কলেজ স্কোয়ারে প্যান্ডেল পুরো কমপ্লিট করতে পারিনি, একটু বাকি ছিল। কিন্তু সন্তোষ মিত্রটাতে দেখছি এখন মানে 2-3 বছর ধরে একটু বেশি ভিড় হচ্ছে। আর শ্রীভূমিতেও এতটা ভিড় হতো না তৃতীয়া চতুর্থীতে, তবে এই কয়েক বছর ধরে রিসেন্টলি যত আগে আগে প্যান্ডেল উদ্বোধন করা হচ্ছে তত প্রথম এই ভিড়টা অতটা হতো না, কিন্তু এখন হচ্ছে, আর হচ্ছে মানে সেই লেভেলে গাদাগাদি ভিড়। এই ভিডিওটা একবার ভাইয়ের ফোন দিয়ে করা হয়েছে, তারপর আবার আমিও আমার ফোন দিয়ে করেছি, তাই 2বার দেয়া রয়েছে। এটা যে জগন্নাথ রাস্তার মাঝখানে মানে এই সন্তোষ মিত্র থেকে কলেজ স্কোয়ারের মাঝখানে অনেকগুলোই ছোটো ছোটো প্যান্ডেল পড়ে, একটু অনামি, কিন্তু মাতৃ প্রতিমা সহ প্যান্ডেল খুবই সুন্দর হয়। তারপরে এখানে সিঙ্গারা খেলাম।
মাতৃ প্রতিমার সামনের আলো আর ক্যামেরার জন্য মানে এমন একটা ব্যাপার হয়ে যায় যে ছবিতে মানে যদি মাতৃ প্রতিমা দেখা গেলে নিজের মুখ দেখা যাবে না, আর যদি নিজের মুখ দেখা যায় তাহলে মাতৃ প্রতিমার মুখ দেখা যাবে না। তারপরে তখন কবিরাজ বাগানে যখন আমরা গিয়েছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এবং বিদ্যুৎও চমকাচ্ছিল, তো ওই দুজনে একটা ছাতায় আধভেজা হয়ে কবিরাজ বাগানের ঠাকুরটা দেখে তারপরে ওখানে কিছু খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তারপরে ভাইয়ের জন্য চিকেন বিরিয়ানি এবং আমার জন্য মোগলাই অর্ডার দেওয়া হয়েছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে রাখুন, যাতে আমি পরবর্তী যে ভিডিওই আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে। ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য।